আমার মা গানশ্রী অরুণা দাস, তার আজকে 93তম জন্মদিবস। তা আমরা এখানে নিজেরা ঘরে ঘরে একটুখানি সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে মাতৃ আরাধনা, এই হচ্ছে আজকের আমাদের মূল থিম। নিজেরা ঘরে বসে একটু মায়ের ছাত্রছাত্রীরা, তাদের ছাত্রছাত্রীরা সবাই মিলে একটুখানি সাংস্কৃতিক চর্চা করব, এই জন্যে এই অভিলাষ নিয়ে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। মিস্টার অশোক পাল অমিতাভদার আহ্বানে এসেছি, যার সম্বন্ধে, যার স্মৃতিতে আজকের এই 93তম জন্মজয়ন্তী পালন করা হবে। তো সেই উপলক্ষে আসা। তা প্রথমেই বলি, বড়দেরকে স্থান মতো আমার শ্রদ্ধা জানাই, ছোটদেরকে জানাই অপরন্ত ভালোবাসা। দু চার কথা বলবো। যাকে উদ্দেশ্য করে আজকে এখানে আসা, ব্যাংকে কাজ করার সুবাদে তার সঙ্গে ব্যাংকেই আলাপ। তখন থেকেই দেখে মনে হয়েছিল তার মধ্যে, তার অ্যাপিয়ারেন্স বলুন, কথাবার্তা বলুন, মেলামেশা বলুন, সমাজের জন্য, সকলের জন্য, সকলের মঙ্গল কামনায় কিছু করতে হবে, এই আহ্বান ওনার মধ্যে ছিল। পরবর্তী ক্ষেত্রেও অনেক উদাহরণ দেখেছি। আর যেটা করতেন আমার দেখা, যে সকলের জন্য, যে পরম মঙ্গল মনের কাছে প্রার্থনা। ওনার বাড়িতেও এসেছি, ওনার ঈশ্বরের কাছে সবকিছু নিবেদন করা এবং সার্বিক উন্নয়ন, সকলের মঙ্গল কামনা, এটা ওনার মধ্যে ছিল। উনি বছরে একটা অনুষ্ঠান করতেন বিভিন্ন জায়গাতে। আমার সৌভাগ্য হয়েছিল, উনি আমার বাড়িতে পদার্পণ করেছিলেন। দুর্লভ ব্যক্তিত্ব, অসাধারণ ব্যক্তিত্ব। উনি যেদিন আমার বাড়িতে যান, সকলের সঙ্গে, পরিবারের সকলের সঙ্গে আলাপ হয়েছিল। তো একটা জিনিস এখানে এসেও শুনলাম যে উনি নাম রাখতেন। ওর নাম যেমন রেখেছিলেন ইন্দিরা। আমার ওয়াইফের সঙ্গে আলাপ হওয়ার পরে উনি বললেন, আমি তোমার নাম রাখলাম মমতা। উনি নিজে, আমার মনে হয়েছিল নিজে মমতাময়ী, বললেন যে আমি নামকরণ করি এবং আমি আজ থেকে বলবো তোমাকে, তুমি মমতা। তোমার মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি, সেই জন্য আমি মমতা নামটা দিলাম। আমি কিন্তু মমতা বলেই ডাকবো। আমরা আপনার খুশি। তো উনি আজকে আমাদের মধ্যে নেই। মানুষ মরণশীল, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। ওনার এই 93তম জন্ম দিবসে ওনার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি কৃতজ্ঞ আজকে আসতে পেরে। এবং আরও একটা কথা বলি, ওনার যে মঙ্গল কামনায় সকলের জন্য চিন্তা ভাবনা, সেটা আমাদের স্মৃতিতে আছে। স্মৃতিতে অনেক কিছুই আছে, যেমন ওনাকে বলা হয় গানশ্রী। তা ওনার ছাত্রী সংখ্যা অনেক, বেশ কয়েকজনের সঙ্গে আমার আলাপও আছে। ওনার কণ্ঠে গান আমি শুনেছি। তো তিনি যেখানেই থাকুন, আজ এই মুহূর্তে, এই ক্ষণে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন শান্তিতে থাকেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। গুলির মুখে তাহলে আজ আমাদের সকলের মা শোনা গানশ্রী অরুণা দাস, তার 93তম জন্মজয়ন্তী উপলক্ষে দাদার আমন্ত্রণে আমরা উপস্থিত হয়েছি প্রণবাশিস আবৃত্তি ও সঙ্গীত চর্চা কেন্দ্রের এক সাংস্কৃতিক পরিবার। মাসুরাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রবীন্দ্রনাথের ভাষায় বলতে পারি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, এ জীবন
পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। হে অমৃতের সন্তান, ভক্তজনের আলোর দিশারি, পরম পূজনীয় মা সোনা, তোমার শ্রীচরণে শত কোটি প্রণাম। হে দেবী, তুমি আমাদের রক্ষা করো, আশীর্বাদ করো, অন্ধকার মুছে দিয়ে আলোর পথ দেখাও। মানুষ জেগে উঠুক মানবিক সত্তায়, আলোকের এই ঝর্ণা ধারায় শুভ শক্তির উদয় করুক। হে দয়াময়ী, আমার এই দেহখানি তুলে করো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। মাসোরা আমার শিক্ষা গুরু ও সঙ্গীত গুরু দুই। জীবনের প্রথম শিক্ষাই মাসোরার কাছ থেকে পেয়েছি। ওনার স্কুলে যখন ক্লাস 2-তে পড়ি, তার গানের ক্লাসে ভর্তি হই। রেগুলার এখানে ক্লাস করেছি। চারিধারপাড়া থেকে রানীরচড়া অনেকটাই দূর, তাই মা আমার বাবা এখানে নিয়ে আসতেন। এত স্নেহ শিক্ষাদানের কথা ভুলতে পারি না। মাসোনার স্নেহে আমি ধন্য। ফোনে যখন মাসোনার সঙ্গে কথা বলি, তখন আমি নিজেকে হারিয়ে ফেলি, কোথায় যেন একটা সুন্দর জগতে চলে যাই। এতই মধুর আমাদের মাসোনা। তিনি ঠিক আগের মতনই। মাসোনা হলেন অনেক গুণের আধার। তিনি সাহিত্যিক। গল্পের মিছিল বলে একটা বইয়ে তার লেখা, তার জীবনী বেরিয়েছিল। আরাধনা বলে একটি বইও বেরিয়েছিল। তিনি অসংখ্য গান রচনা করেছেন, সুরারোপ করেছেন, গল্প, গান, কবিতা, নাটক লিখেছেন, বিভিন্ন ম্যাগাজিনে লিখে থাকেন। মানুষের সুখে দুঃখে সর্বত্র পাশে থাকতেন। মাসোনার কথা বলে শেষ করা যায় না। তিনি হলেন গুণের সরস্বতী। মাসোনার ছোটবেলার কথা শুনেছি। গান, ছড়া, এসরাজ, ভায়োলিন, গিটার, সিনথেসাইজার, তবলা, শিখর, পাখোয়াজ, এমনকি বাঁশিও বাজাতেন। আরো আনন্দের কথা, তিনি একবার পূজা মণ্ডপে ঢাকও বাজিয়েছেন। অরুণা হরিনাম অ্যাসোসিয়েশন বলে তার একটি সংঘ আছে। বিভিন্ন মন্দিরে তিনি হরিনাম করে সুনাম অর্জন করেছিলেন। ইস্কনে ওয়ার্ল্ড কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন হরিনাম করে। খুবই মূল্যবান ছিল সেই প্রাইজ। তিনি গ্রহণ না করে মন্দিরেই ফিরিয়ে দেন। প্রেসিডেন্ট মহারাজ মাসোনাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। তিনি বলেছিলেন, এই অরুণা অ্যাসোসিয়েশনের মাঝে আমি ভারতীয় নারী আদর্শের একটা নতুন রূপ দেখলাম। ছোটবেলায় তিনি গ্রামে একটি মহিলা সমিতি গড়েছিলেন। ওই সমিতির মেম্বারদের নিয়ে গান গেয়ে, ভিক্ষা করে, চাঁদা কালেকশন করে বন্যার জন্য পাঠিয়েছিলেন। প্রতি রবিবার গ্রামের দুস্থদের মধ্যে খাবার ও শিশুদের জন্য দুধ বিতরণ করতেন। মাসোনার কথা বলে তো শেষ করা যায় না। সবচেয়ে বড় কথা, আমার সবসময় মনে হয় আমি যেন মাসোনার পূর্ব জন্মের কন্যা। এটা আমার পরম সৌভাগ্য। মাসোনাকে অশেষ শ্রদ্ধা ও প্রণতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং একটু আগেই যার কথা অশোকদা বলছিলেন, চেয়ারম্যান সাহেবের কথা, তা যাই হোক, নবদ্বীপের সবাই চেনেন। নবদ্বীপের পৌরসভার আমাদের পৌরপতি চেয়ারম্যান সাহেব, এবং উনি সত্যিকারের একজন শিক্ষাবিদ। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, শিখিও। যাই হোক, তিনি আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়াতে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন প্রণবাশিস সঙ্গীত শিক্ষায়তনের অধ্যক্ষা শ্রীমতী রুবি দত্ত। আর এদিকে অরুণ বাবুকে আমি অনুরোধ করব যে আমাদের চেয়ারম্যান সাহেবকে একটু উত্তরীয় পরিয়ে আমরা সম্মানিত করছি সম্মানীয় সভাপতি শ্রীমান কৃষ্ণ সাহা মহাশয়কে। এদিকে শিক্ষক বিকাশ বসু অশোকদাকে দেওয়া হয়েছে, সমাজসেবক এবং পরিবেশ প্রেমিক রতন সাহাকে। আমাদের প্রণবাশিস সঙ্গীত শিক্ষায়তনের অধ্যক্ষা এবং আমার মায়ের আবিষ্কার ও ছাত্রী রুবি দত্ত সবাইকে করছে পরপর। কণিকা সাহা ও শিক্ষিকা, সঙ্গীত শিক্ষিকা পরপর করছে।
তো আমি যেটা বলছিলাম একটু আগে যে পরিবেশ প্রেমিক, বলছি আমি বেশ কয়েক বছর আগে মোহাম্মদ আলী পার্কের দুর্গাপূজায় দেবলিনারা এখন ওখানে থাকে, হায়ার স্টাডি করে, তো সেই বছর গেছে কিনা জানি না, আমি যেটা দেখেছি এবং অন্তরে আমার খুব বিধে আছে সেটা হচ্ছে দুর্গা মা হচ্ছেন গাছ, বৃক্ষরূপী মা, আর অসুর ওই বৃক্ষটাকে কাটছে। মোহাম্মদ আলী পার্কে আজ থেকে অন্তত 5-7 বছর বা তারও বেশি আগে এটা দেখেছিলাম। একেবারে ওরা এত সুন্দর ফুটিয়েছিল না, আই কান্ট এক্সপ্রেস রাইট নাও। ওই সুন্দর একটা মানে ঠিক গাছই দুর্গা মা হয়ে গেছেন এবং সেখানে অসুর গাছটাকে কাটছে, বৃক্ষ ছেদন করছে মাকে, মানে বৃক্ষই হচ্ছে মা। কথাগুলো আমি এই কারণে বলছি যে আজকে আমরা অনেকে সচেতন হয়ে গেছি, গাছ লাগাই, গাছ নিয়ে আমরা অনেক কিছু করি, গাছ আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখছে, গ্লোবাল ওয়ার্মিং হবে, কি দেখবি না তো? হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং হবে, জলে সব ডুবে যাবে, পরিবেশটা পাল্টে যাবে, পরিবেশ শেষ হয়ে যাবে, পৃথিবীটা গ্লোবটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ দেখবি না, ঠিক বলছি? গুড। তো এই জায়গা থেকে আমাদের এই পরিবেশটা রক্ষার জন্য গাছকে রক্ষা করতে হবে। তো গাছকে রক্ষা করতে গিয়ে দেখবেন আজকে আমরা পরিবেশকে এতটা ভালোবাসি বলে, যাকে বললাম পরিবেশ প্রেমিক শ্রী রতন সাহা, তার বাড়িতে বোধহয় অন্নপূর্ণা বা লক্ষ্মী পুজো তার একটা করে খুব ভালো করে, সেখানে আমাদের বহু বছর আগে থেকে প্রত্যেক বছর গাছ দিতেন। সেই গাছ এখানে এখন পর্যন্ত আমরা রাখতে পেরেছি। রতনবাবু, আমার একটু বিস্মরণ ঘটে গেছে, অন্তত কত বছর হবে? 7-8 বছর হবে, আরো বেশি হবে বোধ হয়, না 8-10 বছর। তার মানে 8-10 বছর আগে, তখন কিন্তু আজ আমরা যে সচেতন, আমি কথাটা একটুখানি বলবো, এই যে একটা বিশাল প্রয়াস, সেই প্রয়াসের জন্য আমরা তাকে আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। তাকে উত্তরীয় করিয়ে এবার বরণ করে নেবেন আমাদের রবি দত্ত। এই যে প্রকৃতি প্রেমিক, বিশ্ব বান্ধব যিনি এইভাবে বছরের পর বছর টাকা দিয়ে গাছ কিনে মানুষকে খাইয়ে বিতরণ করে পরিবেশটাকে রক্ষা করা, তার আর কিছু উদ্দেশ্য না। ওই গাছের মধ্যে লেখা নেই যে রতন সাহা দান করেছেন। হ্যাঁ, আমি রেখেছি, রাখতে পেরেছি, শুধু তাই নয়, এটা ওর একটা এত মানে স্বীকৃতি বলুন, ভালো কাজের ফল বলুন, এতটাই যে আমরা তো এখন আমার মানে ছেলের জন্য আমাদের কলকাতায় থাকতে হয়, সাহেব জানেন সব, 15 দিন 20 দিন পর আসি, গাছটা কিন্তু মানে আমি তাকে সম্মান দিয়ে বলবো, পেয়ে যায়নি, নষ্ট হয়নি, মরে যায়নি। 15 দিন 20 দিন পর জল দিই, আর আদার্স গাছগুলো সব দিয়ে দিয়েছি, এই গাছটা রেখে দিয়েছি, এটা আমার বাড়িতেই থাকুক, এবং 15-20 দিন পর জল দিই। এখনো দেখলেন তো, আপনাদের দেখালাম গাছটা রয়েছে এতদিন ধরে। তো সেই আমাদের রতন বাবুকে আজকে, যিনি মা, আমার মা, যাকে নিয়ে আপনারা সবাই এসছেন একটুখানি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মাতৃবন্দনা করবেন বলে, আর তো কোনো উদ্দেশ্য নেই। পরিবেশটা সবার মধ্যে যাতে সঞ্চালিত হয়, পরিবেশকে রক্ষা করা, সেই জন্য তাকে একটু সম্মানিত করে, আমার মা খুশি হবেন কিনা জানি না, আমরা প্রকৃতি প্রেমিকরা খুশি হব যে হ্যাঁ, এইরকম যার অভিনব প্রয়াস ছিল, তাকে এই জন্য আমরা একটু আজকে শ্রেষ্ঠ প্রকৃতি প্রেমিক অ্যাওয়ার্ডটা দেব। এটা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি কবি, যিনি কবিতা লেখেন, পরিবেশ নিয়ে কবিতা লেখেন, কবি অরুণ ব্যানার্জি, তিনি এটাকে প্রদান করবেন, এবং সেটা চেয়ারম্যান সাহেবই বলেছেন আপনার কথা। আসুন, এই প্রকৃতির জন্য এই প্রকৃতি প্রেমিক, একটু এদিকে তাকি, প্রকৃতি প্রেমিক রতন বাবুকে অরুণাশ্রী সম্মাননা প্রদান করছি। যাওয়া হয় আর কি, মোটামুটি 10-12টার বেশি বই বেরিয়ে গেছে, না আরো অনেক বেশি হবে, বা গোপাল বাবুকে নিয়ে লেখা বেশি হবে। হ্যাঁ, অন্তত প্রায় 1.5 ডজন গ্রন্থ উনি নবদ্বীপের সাহিত্যাকাশকে সমৃদ্ধ করার জন্য প্রকাশ করেছেন। প্রতি মাসে ওনার বাড়িতে একটা সাংস্কৃতিক চর্চা এরকম একটা আড্ডা করেন,
এবং এই যেরকম একটা অনুষ্ঠান করার আমার প্রেরণা কিন্তু ওই গীতিকা বোন, যেরকম একটা করা যায়, এরকম একটা ইয়ে করা যায়, সেই প্রতি মাসে সাংস্কৃতিক চর্চা করা। বাহ, এত সুন্দর। গোপালবাবু সুদর্শন হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন, আপনারা জানেন, গীতিকার, সুরকার। উপস্থিত হয়েছেন প্রধান শিক্ষক তাপসবাবু। আসুন স্যার, বসুন। আমাদের এই যে প্রয়াসটা, এই প্রয়াসের মধ্যে আমরা আজকে এই সাহিত্যাকাশকে এবং সংস্কৃতিকে আজকে উনি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস নিয়েছেন শ্রীমতী গীতিকা সাহা, তাকে আমরা একটুখানি সাহিত্যিকের একটা অ্যাওয়ার্ড দেব। সেটা প্রদান করার জন্য আমি অনুরোধ করব নবদ্বীপ পৌরসভার সম্মানীয় পৌরপতি শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়কে। অরুণাশ্রী শ্রেষ্ঠ সম্মাননা। এই অরুণাশ্রী শব্দটাও আমাদের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে ধার করা। উনি প্রথম ওপরে, আপনারা সবাইকে অনুরোধ করছি, মায়ের ঘরটায় একটা মায়ের মিউজিয়াম মতো করা আছে এবং চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে অরুণাশ্রী মিউজিয়াম হবে। কিছুটা ওই রকমই রেখেছি, মার জিনিসগুলো আছে, সবাই যাওয়ার আগে একটু দেখে যাবে। আমাদের যে স্পেশাল আবৃত্তি শেখানো থেকে আরম্ভ করে বিভিন্ন আছে, এগুলো যে আমরা করি, এই সবগুলো যিনি পুরোধা আমাদের গীতিকা সাহা, সে একটা নিজে কবিতা লিখে এনেছেন, তার স্বরচিত কবিতাটা আমরা একটু শুনি। স্বর্গীয়া অরুণা দাস মহাশয়কে আমি সোনামা ডাকতাম। তার প্রচুর স্নেহ ভালোবাসা পেয়েছি। যদি আমি পুরো এক ডায়েরি ভর্তি তার কথা লিখি, তাহলেও আমার লেখা শেষ হবে না। দু এক কথা আমি আমার মনের কথাটা কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। সোনার মতো দামি আমার মিষ্টি সোটা পা, তার মিষ্টি মুখের মিষ্টি হাসির নেই তো তুলনা। তার আশিসে থাকবো ভালো আমরা চিরদিন, শোধ হবে না কোনোদিনই তার ভালোবাসার ঋণ। অতিথিগণ দেবতা হন শেখালেন যে আমায়, ফেলে আসা বহু স্মৃতি এখনো খুব ভাবায়। সেসব স্মৃতি মধুর অতি ভুলবো না তো আমি, থাকবে সেসব হৃদয় মাঝে জানেন অন্তর্যামী। মাগো তুমি যেথায় থাকো সেথায় সুখে থেকো, থাকবে তুমি সবার মনে সেটা জেনে রেখো। নমস্কার। আজকে সোনামায়ের স্মরণে আমার একটা লেখা অমিতাভর তরফ থেকেই লেখা, কিন্তু আমি যে লিখেছি সকালবেলা এটা আমি সেটাই পাঠ করছি। মায়ের স্মরণ। আজকে দিনে আসছে স্মরণ, পড়ছে মনে তোমার অনেক কথা, দেখছি যেন খেলছো তুমি আমার সাথে লুকোচুরি খেলা। আলো ছায়ার আড়াল কোণ থেকে ধরতে গেলে পালিয়ে যাও, পাই না ছোঁয়া, তবুও দাও টুকি দাও মা আমার। ঘুরে ফিরে চারদিকেতে যেদিকে তাকাই দেখি যেন তুমি আছো আমার পাশে সর্বদা আগলে রেখে আমার। আজকে আমি যতই হই না বড় মা, আমি আজও আছি তোমার কাছে সেই ছোট্ট ছেলেই মা। তবে মা আমায় কেন কাঁদাও এত না দিয়ে দেখা? আজ এই বুঝছি মা, এটাই বিধির নিয়ম, কান্না হাসির জীবন খেলা। ঠিক আছে মা, যেমন আছো সঙ্গে থেকো, মাথায় রেখে হাত, যেন এইভাবেতেই চলতে পারি মা। প্রণাম দিও আমার। আমি অমিতাভ, কলমে অরুণ। আমার মনে পড়ে যাচ্ছে আমার জন্মদিনে আমাকে নিয়ে আমার মা লিখেছিলেন, মানে এবং আমার নাম দিয়ে লিখেছিলেন। পরে যখন গ্রন্থটা, মানে আমি লিখছি আর কি, এই কবি অরুণের মতন, অরুণ অরুণা এই সব একই লাইনে। ছেলে বলল তোমার নামে লেখা একটা কর্তামার বই, এই কর্তামার বইয়ে তোমার নামে লেখা কিচ্ছু থাকবে না। যাই হোক, আমি একটু পরিবর্তন করে ওটাকে মার লেখা মার নামই করেছি। তো এইতে মনে পড়ে যাচ্ছে আজকে আমার হয়ে কবিতা লিখেছেন কবি অরুণ ব্যানার্জি, আমরা শুনলাম এখন। মাও লিখেছিলেন এবং মায়ের যে গ্রন্থটা আমাদের নবদ্বীপ পৌরসভার পৌরপতি সম্মানীয় শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয় উদ্বোধন করেছিলেন, অরুণা রচনা সম্ভার। যারা যারা পাননি অবশ্যই আমার কাছ থেকে আসতে একটু কালেক্ট করে নেবেন। যারা যারা পাননি তারা অবশ্যই কালেক্ট করে নেবেন। যেমন আমার মনে পড়ছে তাপসবাবু পাইনি, আমার দেওয়া হয়নি, পাইনি মানে দেওয়া হয়নি।
এছাড়া যারা যারা আছেন একটু আমার কাছ থেকে বলে নেবেন। অন্তর মানব বিকশিত করো অন্তর তরকে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করকে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করকে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করকে, যুক্ত করকে সবার সঙ্গে, মুক্ত করকে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করকে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করকে, অন্তর মম বিকশিত করো অন্তর তরকে। আমি এখানে প্রাক্তন প্রধান শিক্ষক উপস্থিত আছেন, শ্রীযুক্ত তাপস দেবনাথ মহাশয়। তাকে অনুরোধ করব এই রুগীকে একটা অরুণাশ্রী সম্মাননা প্রদান করবার জন্য। আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হয়েছেন আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী মিহির কান্তি পাল মহাশয়, জলমন্ত্রী, ধন্যবাদ জানাই। এখন আমাদের এই পুনর্বাসিসের অধ্যক্ষা শ্রীমতী রুবি দত্তকে আমাদের একটা অরুণাশ্রী সম্মাননা প্রদান করছেন। প্রাক্তন প্রধান শিক্ষক এবং সঙ্গীতজ্ঞ, খুব ভালো গায়ক পাখি একদম, ওই শ্রী তাপস দেবনাথ মহাশয় প্রদান করছেন। ধন্যবাদ। একটা ছোট্ট শিশু খুব শখ করে এসছে, বলে জেঠু আমাকে একটু ছেড়ে দাও না, আমার একটা বাচ্চাদের সবসময় সবার আগে, এই জন্য আমি সবার কাছ থেকে অনুমতি নিয়ে ওই ছোট্ট শিশুর একটা ছড়া শুনে নি। খুব ভালো ছড়া বলে। আমার নাম সুরজিৎ দাস। আমি একটি ছড়া বলবো। ছড়াটির নাম ডালে বসে কাক ডাকে। ডালে বসে কাক ডাকে কা কা কা, ঠোঁট থেকে পড়ে গেল। ডালে বসে কাক ডাকে কা কা কা, ওই বাড়িতে ছেলেটাকে উৎকা মহিলার দোকানে তো অনেক মিঠাই, রসগোল্লা ভরা ছিল কড়াই, কাক এসে টুক করে ঠোঁটে তুলে নেয়। ডালে বসে খায় ডালে বসে খায়, শিয়াল চালাক বলো শোনো রে ভাই, তোমার মিঠে গান কেউ শুনি না। খুশি হয়ে কাক বলে কা কা কা, ঠোঁট থেকে রসগোল্লা, রসগোল্লা নিয়ে শিয়াল পালায়। ডালে বসে কাক বলে হাই হাই হাই। অনেক ধন্যবাদ। অনেক বড় জায়গায় যাবে বলে যে সিঁড়িটা, সেই সিঁড়িতে পা দিয়ে দিয়েছে, অনেক বড় জায়গায় যাবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি আজকে আমাদের সব থেকে বড় অলংকার, নবদ্বীপের গর্ব, আমাদের পৌরসভার পৌরপতি সম্মানীয় শ্রীযুক্ত বিমান কৃষ্ণ সাহা মহাশয়, যার সাথে উনি নিজেও একসময় বলে গেছেন উপরে অনুষ্ঠানে যে সারাদিনের ক্লান্তির পর একটু অক্সিজেন পেতাম দিদির কাছ থেকে। যাই হোক, আমরা আজকে তার কাছ থেকে তার কিছু মুখনিসৃত অমৃতবাণী শুনবো। একটু বাড়াবাড়ি হইতাও সবসময়, কিন্তু প্রকৃতপক্ষে আমি যতক্ষণ এখানে বসে রয়েছি নিজেকে বেমানান লাগছে। কারণ এত গুণীজন এখানে আগমন ঘটেছে, তারা প্রত্যেকে নিজের একটা আইডেন্টিটি আছে শিল্পী হিসাবে। আমার শিল্পী নয় শুধু, আমার কোনো আইডেন্টিটি নেই। আমার এতক্ষণ মনে হচ্ছিল আমি একটা মরুভূমিতে দাঁড়িয়ে আছি একা। কেন এই ফিলিংসটা? একটাই কারণে, এখানে কোথায় আসলাম এই শুভ সন্ধ্যায় একটা সুন্দর অনুষ্ঠান, যাকে কেন্দ্র করে তিনি হলেন যার মহাপ্রয়াণ করেছে অরুণা দিদি। আমি খুব বড় বিচারক নই, তখন আমি বুঝে নিয়েছি বা নিয়েছিলাম একটা ভার্সেটাইল ওমেন শি ওয়াজ। তারই আজকাল জন্ম জয়ন্তী উপলক্ষে অমিতাভ দাস, প্রাক্তন শিক্ষক, তিনি মায়ের স্মৃতি রোমন্থন করার জন্য এই আয়োজনটা করেছেন। আমি এখানে বসেছি তাকে অরুণাদিকে মনে করেই যাচ্ছি, কিন্তু অনেকেই অরুণাদির এখানে ছাত্র বা ছাত্রী। তিনি ভার্সেটাইল যে বলেছি কেন,
তিনি যেন সব কিছুর মধ্যেই একটা আলপনা এঁকে দিয়েছেন আমাদের হৃদয়ে। সে একটা মানুষ, তিনি আছেন এখন আমাদের মধ্যে, আই থিঙ্ক ইট। তাই বক্তব্য দেওয়ার জায়গা নিয়ে ওনার স্মৃতি মন্থন ছাড়া আর কিছু হয় না। তিনি একাধারে গায়িকা, লেখিকা, সমাজসেবী, গীতিকার, কত না তার প্রতিভা। তাই তিনি যাদের রেখে গিয়েছেন তৈরি করে, তারা এখন এই বিশ্ব আলোকিত করছে তাদের প্রতিভার মধ্যে। তাদের প্রতিভার উদ্ভাস হচ্ছে এই সমস্ত ছোট ছোট অনুষ্ঠানে। আমি আপনাদের সকলকে, যারা উপস্থিত আছেন গুণীজন, আমি একেবারেই আপনাদের সঙ্গে বসার যোগ্য, তবু আপনারা আমাকে স্থান দিয়েছেন। আমি ধন্য মনে করি নিজেকে এই সমাবেশে, কারণ আমার কাজ হলো হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, বকাবকি করা, এই করা সেই করা, কিন্তু এই যে সুমধুর জিনিসটা এখানে শিল্প যেটাকে বলে, সেই শিল্প বা শিল্পী নই আমি। এই এটা হলো না কেন, এটা হলো না কেন, আমি সেই পর্বের মানুষ, আপনারা অন্য পর্বের মানুষ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের কাছে। আর আমার সোনালী দিকে আমি স্মরণ করে আমার কথাগুলো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। সেটা অভিভাবকত্বের ব্যাপার, আপনি যে বকাবকি করেন এটা হচ্ছে অভিভাবকত্বের। হ্যাঁ, কবিবাবু যেটা বলছেন, বকাবকিটা হচ্ছে অভিভাবকত্ব, অভিভাবক হিসেবেই করেন। আচ্ছা, এবারে এই সবাইকেই বলে রাখছি, একটু ওই উপরে যখন যে সময় পাবেন, মায়ের ঠাকুর ঘরটা মার নামে মিউজিয়াম করে রাখা আছে, একজন দুজন করে মাঝে মধ্যে গিয়ে একটু উপরের ঘরটা দেখে আসবেন। মার সমস্ত জিনিসপত্র যা উনি ব্যবহার করতেন প্রায় সমস্ত ওই ঘরের মধ্যে সাজানো আছে, একটু নিজের মতো মনে করে যাবেন, আসবেন। এই তা এবারে আমরা আবার আসছি, তার আগে একটুখানি আমাদের মধ্যে যারা যারা উপস্থিত আছেন নাম উল্লেখ করি। আমাদের মধ্যে গায়ক দেবকী বাবু আছেন, আমাদের মধ্যে গায়ক কাজল বাবু আছেন, কাজল চক্রবর্তী আছেন, প্রভুপাত, আমাদের ডাক্তার বিশ্বজিৎ বাবু, আমাদের এখানে বিকাশ বাবু আছেন, প্রধান শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক আছেন। আমাদের তবলা সঙ্গত করছেন, বারে বারে বলা হচ্ছে না, শ্রী শ্যামল রায় মাস্টারমশাই আছেন, সবাই আছেন। সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাহলে এবারে আমরা একটুখানি, আমাদের এখানে উপস্থিত আছেন কাজল বাবু। কাজল বাবু আমাকে অনেক রিকোয়েস্ট করে বলে রেখেছেন যে ওনার একটা আছে, শারদেশ্বরী আশ্রমে বোধহয় কিছু একটা কোচিং, টিচিং, সঙ্গীতের টিচিং দিতে হয়, সেই বিষয়ে ওনার ক্লাস আছে, এই জন্য ওনাকে একটু ছেড়ে দিতে। তো আমরা একটুখানি কাজল বাবুর সঙ্গীত শুনে দিই, ছোট্ট করে স্মৃতিচারণ করি। আমাদের এমন একটা সময় গেছে যখন আমাদের কলকাতায় রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করে নবদ্বীপ থেকে ট্রেনে করে, তখন টাউন সার্ভিস বাস ছিল বরকতকুঞ্জ বিটি রোড, সেইখান থেকে যারা জানেন বুঝতে পারবে, গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে গিয়ে সেখান থেকে স্পোকেন ইংলিশ, অ্যাডভান্স ইংলিশ, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এইসব করে রাত্রেবেলা বাড়ি ফিরতাম। অনেকদিন এসে আমাদের তখন লাস্ট ট্রেন পেতাম না, তখন আমাকে স্থান দিত এই ডাক্তার বিশ্বজিৎ, ওর মেসে ডাকতো, এই কোন ঘরটা খালি আছে, ওই 4 নম্বর ঘরের 2 নম্বর সিট খালি আছে, সেখানে গিয়ে রাতে শুয়ে পড়তাম। এরকম খুব পরোপকারী, সেই তখনই বুঝতাম যে এত পরোপকারী ভেতরে একটা আলাদা জিনিস তখন থেকেই ছিল। শ্রী মিহির কান্তি পাল মহাশয়, তাকে উত্তরীয় করিয়ে সম্মানিত করতেন ডাক্তার বিশ্বজিৎ সাহা। পাশে থাকেন, আমরা সবসময় তাকে পাই, সবকিছুতেই সঙ্গে থেকে উনি আমাদের উদ্ধার করেন। সেই শ্রী মিহির কান্তি পাল মহাশয়ের কাছ থেকে আমরা 2-4টে কথা শুনতে চাইছি। নমস্কার। চেয়ারম্যান বলার পর তারপরে কাউন্সিলরদের বলাটা খুব একটা ভালো লাগে না। তা যাই হোক, এটা একটা অন্যরকম পরিবেশ এবং করুণাদির বাড়ি বলা যেতে পারে। তা প্রথম যেদিন বাড়িতে এলাম, তা আমি তো নিয়ে গেল উপরে, মায়ের সঙ্গে কথা,
তা মাকে প্রণাম করে যখন দাঁড়ালাম, একটা জিনিস কিন্তু এখনো ভুলতে পারছি না, সেটা হলো আমি তখনই প্রায় 30 বছর আগে মাকে হারিয়েছিলাম। তা ওনার যেভাবে, সত্যি কথা বলতে, পিঠ ঠিকগুলো হাতিয়ে, মাথা হাতিয়ে যেভাবে করলেন, আমি আমার মাকে খুঁজে পাচ্ছিলাম। তা ভুলেই গিয়েছিলাম সত্যি কথা মায়ের সেই রকম জিনিসগুলো। তা ওর অনেকদিন তার স্নেহ যখনই হয়তো ডাকলো, বললো যে মা একটু যেতে বলেছে, তো আমরাও 10 রকম কাজে থাকি, আমি কিন্তু ছুটে আসতাম, কি জানি একটা আলাদা টানে চলে আসতাম। তা যাই হোক, অরুণাদির যেসব কর্মকাণ্ডগুলো ধরে রাখা, যেটা ধরে রেখেছে কিন্তু অনেক ছেলেকেই আমরা দেখি যেটা কিন্তু ধরে রাখে না। তা আমি বিশেষ করে ধন্যবাদ দেব অমিতাভকে। তা অমিতাভ মানে ছেলে তো খুবই ভালো, কিন্তু কথা হলো যে ও যে ধরে রেখেছে মার যে স্মৃতিটাকে যে ধরে রাখা, আমরা খুব কমই দেখি এখনকার বর্তমান মানে সেটা ধরে রেখেছে। আগামী দিনেও ধরে রাখুক এই কামনা করে, এবং যারা আজকে উপস্থিত হয়েছে অমিতাভর ডাকে সকলকে ধন্যবাদ দিয়ে, যারা বয়স্ক আছেন তাদের প্রণাম জানিয়ে, যারা আমার সমাবেশে আছে তাদের শুভেচ্ছা জানিয়ে আমার 2-4টে কথা শেষ করলাম। সকলে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। এখন যে সঙ্গীতটা করছেন এটা আমার মায়ের, এবং এই বইটাতে আছে। আর এটা এই চিঠিতে রেকর্ডিংও হয়েছে। এই সময় এই গানটার একটা আলাদা অ্যাপ্লিকেশন হচ্ছে সামনেই। একটা দিক হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার উদ্দেশ্যে মা লিখেছে। দ্বিতীয় হচ্ছে এই বড়দিন খ্রিস্টমাস ডে আসছে, সেই খ্রিস্টমাস ডে উপলক্ষে এই গানটা যিশু খ্রিস্টের, জেসাস খ্রিস্টের উপর গানটা লেখা। শ্রদ্ধা আমাদের ওনার কাছে প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনারই লেখা যিশু খ্রিস্টের উপর একখানা গান উনি ইংলিশে করেছিলেন, ও মাই গড ও জেসাস। ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড ও জেসাস ও জেসাস ও জেসাস ও জেসাস ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড ও জেসাস ও জেসাস ও জেসাস ও জেসাস ও Oh, bless me, oh, Jesus, you bless me, oh, Jesus, oh, Jesus, oh, Jesus, oh, Jesus, oh, Jesus, oh, Jesus, oh, my God, oh, Jesus. Oh my God, oh Jesus, bless me up, oh Jesus, bless me up, oh Jesus, oh Jesus, oh Jesus, oh Jesus, oh Jesus, oh Jesus, oh Jesus. Oh my God, oh Jesus, oh my God, oh Jesus, oh my God, oh Jesus, oh Jesus, oh Jesus, oh Jesus, oh Jesus, oh Jesus, oh Jesus.
করবো।